ওয়েলকাম টু ফার্স্ট পার্ট অফ অল্টারনেটিং কারেন্ট র্যাপিড রিভিশন সিরিজ। মানে ক্লাস 12-এর একটা সিরিজ আছে, ওটা স্লো সিরিজ, আর তোদেরটা ফার্স্ট পড়াবো। এসি, দেখ এসি মানে কি জানিস? এসি ওয়েভ হচ্ছে যে যদি কোনো একটা ওয়েভ পজিটিভ নেগেটিভ দুদিকেই থাকে তাহলে এসি। যেমন এটা হবে না এসি, এইটাও এসি হবে না, ঠিক আছে। যদি আমি এটাকেও বলি এটাও এসি হবে না, এগুলো সব ডিসি, ঠিক আছে। এইগুলোকে তুই বলতে পারিস ডিসি উইথ রিপেল ফ্যাক্টরও বলা যেতে পারে। এটা কনস্ট্যান্ট ডিসি, বাট এইগুলোতে রিপেল ফ্যাক্টর মানে ওই আপ ডাউন ঢেউ খেলানোর মতো আছে। আর এইগুলোকে আমি বলবো এসি। কোনগুলোকে এসি বলবো? এটাকে এসি বলতে পারি, এটাকে এসি বলতে পারি, আর এটাকেও এসি বলতে পারি, ঠিক আছে, বোঝা গেল। ফার্স্ট এটা কি ওয়েভ? সাইনোসুডাল ওয়েভ। সেকেন্ড এটা স্কোয়ার ওয়েভ বা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ। আর 3 নম্বরটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। আর একটা ওয়েভ হয় এটাকে সিস ওয়েভ, ঠিক আছে, সিস ওয়েভ। শর্ট ওয়েভ, হ্যাঁ, যে যেমন বলে আর কি, শর্ট ওয়েভও বলে, ঠিক আছে। নেক্সট যেটা আসছে ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রাম। তো ফেজার ডায়াগ্রাম মানে কি? ফেজার মানে হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেল, কোনো একটা ওয়েভ সেই মোমেন্টে কোন অ্যাঙ্গেলে আছে সেটা হচ্ছে ফেজার। তুই যদি ধর, আমি সাপোজ তোকে বললাম আই ইজ ইকাল টু কোনো একটা ওয়েভ আছে আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে। যদি তোকে বললাম টি ইজ ইকাল টু 0-তে কোথায় থাকবে, তুই সিম্পলি কী করবি, একটা এরকম গ্রাফ ড্র করবি। T0 মানে আই নট সাইন ফাই, ঠিক আছে। তাহলে তুই এই জায়গায় জাস্ট এটাকে কি লিখতে পারিস যে এই অ্যাঙ্গেলটাকে তুই ফাই দিয়ে দে, এই অ্যাঙ্গেলটাকে ফাই দিয়ে তুই এটাকে আই দিয়ে দে। তাহলে এটাকে যদি আই দিয়ে দিস, এই দিকের এটা আই নট দিয়ে দিস, এই দিকের অ্যাঙ্গেল কত আসছে? আই নট কস ফাই। আর এই দিকের অ্যাঙ্গেলটা কত আসছে? আই নট সাইন ফাই। তার মানে কোন দিকের অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে? তোর এই দিকের অ্যাঙ্গেলটাকেই আমি বোঝাচ্ছি, এই দিকের অ্যাঙ্গেলটা, বুঝতে পেরেছিস? এই দিকের ম্যাগনিচিউডটাকে। মানে ফেজার মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, জাস্ট, আর কিছু না, ঠিক আছে। এরপরে যেটা আসছে সেটা হলো যে এই যে ওয়েভগুলো বললাম এদের আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু, এইগুলো আমি কী করে বের করবো? তা সর্বপ্রথম লিখবি এভারেজ ভ্যালু। যে কোনো জিনিসের এভারেজ ভ্যালু কী করে বের করা হয়? সেটাকে মিন করতে হয়। মিন কী করে করবো না, 0 to t i dt বাই ডিটি, এটা হচ্ছে আই এভারেজ। আই এভারেজকে আমি মাথায় বার লিখছি। আর আই আরএমএস যদি আমি বলি, আরএমএস ভ্যালু আমি কী করে বের করতে পারি না, আই আরএমএস যদি বের করতে হয় তাহলে 0 to t i স্কোয়ার ডিটি বাই ডিটি। এটা অবশ্য 0 to t, 0 to আমি যে পজিশানে বের করবো টি। আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। আগে আমি স্কোয়ার করছি আই স্কোয়ার ডিটি, দেন আমি তার মিন করছি, দেন আমি রুট করছি। আগে স্কোয়ার করলাম, দেন মিন করলাম, দেন আমি রুট করলাম, বোঝা গেছে? ঠিক আছে। তো আমি আর 2-3টে বেসিক জিনিস যেগুলো মনে রাখবি, সেটা সাইন ওমেগা টি বা সাইন 2 ওমেগা টি, 3 ওমেগা টি, এক্স ওমেগা টি, এদের ওভারে হোল সাইকেল এটার ইন্টিগ্রেশন কী হয়? 0 থেকে যদি টাইম পিরিয়ড টি বলি 0 হয়। তার রিজন হচ্ছে যে ইন্টিগ্রেশন মানে এরিয়া, এটা ওভারে হোল সাইকেল বলছি, মানে প্লাস মাইনাস টোটাল অ্যাড করলে কত হবে? 0। তাই ওভারে হোল সাইকেল বা ওভারে ফুল সাইকেল এটার এরিয়া সবসময় 0 হয়। এই জিনিসটা খেয়াল রাখবি, কেন কি তোকে কোনো র্যান্ডম ওয়েভ দিয়ে দিলে তুই তখন ইন্টিগ্রেটটা ইজিলি করতে পারবি, বোঝা গেল? ঠিক আছে, যেখানে সাইন বা কস যাই হোক না কেন, সাইনোসুডাল হলেই হচ্ছে, ঠিক আছে। এবারে আসছে যেটা নেক্সট, সেটা হলো যে ইম্পর্টেন্ট যে ওয়েভগুলো আছে তাদের যে ওয়েভ ফর্মগুলো আছে তাদের আরএমএস এভারেজ আমরা কী করে বের করবো? তার প্রথম লিখবি সাইনোসুডাল ওয়েভ। তো সাইনোসুডাল ওয়েভে আরএমএসও বের করতে হবে, এভারেজও বের করতে হবে। সাইনোসুডাল ওয়েভ যদি বলি তাহলে তার আরএমএস কেন বের করবো আর আরএমএস কেন বের করি? তোরা জানিস যে এভারেজ ফুল সাইকেলের জন্য 0 হয়, সেই জন্য আরএমএস বের করা হয়, তাই তো। টোটাল সাইকেলের জন্য আমি যদি সাম প্লাস মাইনাস করি তাহলে কী আসবে? 0 আসবে। তাহলে সাইন ওয়েভের জন্য আমি যদি দেখি, এদিকে আই, এদিকে টি। তো সাইন ওয়েভ যদি বলি,
এটা আই অ্যাভারেজ। ফুল সাইকেলের জন্য আমি করছি না, কারণ কি ফুল সাইকেলের জন্য প্লাস মাইনাস দুটোকে অ্যাড করলে কত হবে, এরিয়া দিয়ে জিরোই হবে, তাই তো। তো 0 to d আই ডিটি বোঝা গেল। আচ্ছা, এখানে টি এর জায়গায় কী বসবে, লিমিট t/2, কেন এইখান থেকে এটা টোটাল টাইম পিরিয়ড টি হয়, এটা তার হাফ মানে t/2, আর এখানে এটা কত t/2। আচ্ছা, টি মানে আমরা জানি 2π/ω, ওমেগা মানে ফ্রিকোয়েন্সি বা 2πf, এটা তোরা সবাই জানিস, এগুলোকে আর বলার দরকার নেই। আচ্ছা, আই ডিটি, আই সাইনোসুইডাল মানে এই জায়গায় কী আসবে, I0 sin ওমেগা টি ডিটি। ফুল সাইকেল না হয়ে হাফ সাইকেল হলে কোনো প্রবলেম নেই, সেখানে আমি ইন্টিগ্রেশন করতে পারবো। I0টা অবভিয়াসলি কনস্ট্যান্ট, বাইরে বেরোবে 0 থেকে t/2, আর নিচেতে হচ্ছে ডিটির ইন্টিগ্রেশন করলে টি এর ভ্যালু কত 0 থেকে t/2। তাহলে I0 যদি আমি I0 বসাই, সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন কী হবে না কস ওমেগা টি মাইনাস কস ওমেগা টি অবভিয়াসলি বাই ওমেগা, ঠিক আছে। এটা হচ্ছে 0 থেকে কত আসবে t/2, আর এখানেও এটা কী আসবে 0 থেকে t/2। আমি জাস্ট একটা দুটো করে দেখাবো যে কী করে আসছে, আমি সবগুলো করাচ্ছি না। এটা t মানে 0 থেকে t/2 মানে t/2 মাইনাস 0। আচ্ছা, মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা আসছে, তাই তো। আচ্ছা, কস ওমেগা টি এর জায়গায় কী বসাবো t/2, তাহলে ওমেগা মানে 2π/t, আর টি এর জায়গায় যদি t/2 বসে তাহলে t/2 টি কাটছে, 2π/2 মানে কী পড়ে থাকছে পাই, কস পাই মানে -1, আর একবার 0 বসবে, cos 0 মানে -1, তাহলে আলটিমেটলি আসছে -I0 বাই ওমেগা টি, ওপরে একটা 2 চলে যাচ্ছে 2টা। আচ্ছা, cos ওমেগা টি মানে cos পাই -1, আর এটা -1 cos 0 মানে -2, -1 -2 মিলে কত আসছে, ওমেগা টি মানে আমি আবার জানি কি 2π, আর টি যদি 2π/ওমেগা হয়, ওমেগা টি কী হবে 2π হবে, তো নিচেতে 2π বসিয়ে দেয়, তাহলে এটা কত আসছে 4I0/2π মানে আসছে 2I0/π। বোঝা গেল, প্রবলেম নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই তাহলে, ঠিক আছে। লাইক ফাইন্ড আউট average value of the following. সুপ্রদীপ বুঝতে পেরেছিস? আর দুটো দিচ্ছি। আচ্ছা, আরএমএসটাও দেখিয়ে দিই, তারপরে না এভারেজ যাই। আরএমএসটা কী করে বের করব না, আরএমএস বের করার জন্য আবার সেম জিনিস, I² dt 0 থেকে কত হবে t/2, আর এখানেও 0 থেকে t/2 dt ইন্টিগ্রেশন লিমিট, এটা কি লিমিট না, এটা সিম্পল কী হবে IRMS, ঠিক আছে। I² মানে তুই কি জানিস I0 sin ওমেগা টি, তাহলে তুই সিম্পলি এই জায়গায় কী লিখবি I0² sin² ওমেগা টি ডিটি। আচ্ছা, sin² ওমেগা টি জায়গায় তুই কি লিখতে পারিস 1 মাইনাস কি পারিস, হ্যাঁ শুনবি, cos ওমেগা টির জন্য যদি 0 থেকে t হয় তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 0 হয়, cos 2 ওমেগা টির জন্য 0 থেকে t/2-তে 0 হবে, cos 3 ওমেগা টির জন্য 0 থেকে t/3-তে 0 হবে। বোঝা গেল, মানে 0 থেকে t-তে তো হবে, 0 থেকে t/3-তেও 0 হবে। কেন দেখ, cos ওমেগা টির টাইম পিরিয়ড কত হয় t, cos 2 ওমেগা টির টাইম পিরিয়ড কত হয় t/2, মানে cos ওমেগা টি যদি তুই গ্রাফ ড্র করিস, বা সাইন ওমেগা টির আমি ধরছি, সাইন ওমেগা টির গ্রাফ যদি এটা হয়, তাহলে sin 2 ওমেগা টির গ্রাফ কীরকম হবে জানিস, এই একই জায়গাতে দুটো ওয়েভ চলে আসবে, মানে এইটা। তাহলে তুই যখন t/2 ধরছিস তখনও প্লাস মাইনাস অ্যাড করে কী হয়ে যাচ্ছে 3 ওমেগা টি, বলে একই জায়গাতে 3টে ওয়েভ চলে আসবে। তাই cos 2 ওমেগা টির ইন্টিগ্রেশনটা তোকে করার দরকার নেই, এটা সরাসরি তুই কী বসিয়ে দিবি 0 বসিয়ে দিবি, কেন 0 থেকে t/2 আসে যেহেতু। বাকিটা তুই কর, I0² I0 চলে যাবে, 2টা 2 চলে যাবে, ওপরেও ডিটি নিচেও ডিটি, ঠিক আছে। ডিটি কেটে গেল, তার মানে আলটিমেটলি কী চলে এলো I0² মানে I0/√2, দেখে এক লাইনে অ্যান্সার বেরিয়ে গেছে। তোকে আমি 4টে কোশ্চেন ডিসপ্লে করছি, ঠিক আছে, 4টে ডিসপ্লে করছি না, বলছি তোরা করবি। ফার্স্ট লেখ, ফাইন্ড আউট RMS অ্যান্ড এভারেজ ফর রেক্ট্যাঙ্গুলার ওয়েভ ফর্ম বা স্কোয়ার ওয়েভ ফর্ম, যাও বলতে পারিস।
ম্যাক্সিমাম ভ্যালু আই নট, সেকেন্ড হচ্ছে হাফ ওয়েভ রেকটিফাইড, থার্ড হচ্ছে ফুল ওয়েভ রেকটিফাইড। ফার্স্ট হচ্ছে স্কোয়ার ওয়েভ ফর্ম। ফার্স্ট স্কোয়ারের গ্রাফ কীরকম হয় আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে স্টার্ট হয়, এরকম হয়, এদিকে আই হয়, এদিকে কি হয় টি। ঠিক আছে, আর একটা কী হয় স্কোয়ারের পরে হাফ ওয়েভ রেকটিফাইড, এটা কীরকম হয় দেখতে, নেক্সট হয় ফুল ওয়েভ রেকটিফাইড। এদের তিনজনের জন্যই এভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু সব কী হবে। যেটাতে এরিয়া বের করাটা ইজি না, সেটাতে এরিয়া বের করবি, কিন্তু সেটাতে অন্য কোনো প্রসেসে যাস না, এটা সাজেশন। কেন কি, তাহলে ইজি হবে জিনিসগুলো অনেক। হ্যাঁ, পজ কর না। পজ মানে হচ্ছে টাচ করলি শুভকে দেখ কেন স্কোয়ার ওয়েভের জন্য যখন তুই টোটাল ফুল সাইকেলে করবি জিরোই হবে, হাফ সাইকেলে করলে কী হবে দেখ, এটা তো T/2 আর এভারেজ মানে হচ্ছে এরিয়া, মানে এই জায়গাটার এরিয়া বাই টাইম, ইন্টিগ্রেশন মানে এরিয়া কত হবে, এই ম্যাক্সিমামটা যদি আই নট বলিস তাহলে আই নট ইন্টু T/2 বাই কত আসবে T/2 আউট কী হয়ে যাবে আই নট। তাই আই এভারেজ কী হবে আই নট, কেন কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে। আই আরএমএসটাও আই নটই হবে। আই আরএমএস কী হবে, এখানে কনস্ট্যান্ট ভ্যালু, তুই 0 থেকে T/2 কর, আই স্কোয়ার ডিটি, আয়ের জায়গায় আসবে আই নট স্কোয়ার ডিটি, আর নিচেতেও কী হবে 0 থেকে T/2, তাই তো ডিটি। তুই সিম্পল জিনিস, তুই আই নট স্কোয়ারটাকে বাইরে বের করলে কী হবে আই নট বেরিয়ে যাবে, ডিটির ইন্টিগ্রেশন করলে কী পাবি, ডিটির ইন্টিগ্রেশন করলে T/2, এটাও T/2, আলটিমেটলি কী পেয়ে যাচ্ছিস আই নট পেয়ে যাচ্ছিস। হাফ ওয়েভ রেকটিফাইড, এটা খুব ইম্পর্টেন্ট। হাফ ওয়েভ রেকটিফাইডে কী হচ্ছে দেখ, এখানে কিন্তু ফুল ওয়েভের জন্য জিরো হচ্ছে না, আর হচ্ছে কি ফুল ওয়েভের জন্য জিরো হচ্ছে না, এইটা হাফ ওয়েভ তো। আচ্ছা, সাইনোসুইডাল হাফ ওয়েভের জন্য কত পেয়েছি তাই এভারেজ, হ্যাঁ তাহলে এখানেও তাই হবে। আর ফুলের জন্য কী হবে, এইটাতে যদি তুই পেয়েছিস এটাতে কত পেয়েছিস ভ্যালু 0, তাহলে এইখানে আই এভারেজ ফুলের জন্য কত পাবি 2I0/π প্লাস 0/2, 2I0/π প্লাস 0/2 মানে কত পাবি I0/π। ঠিক আছে, বোঝা গেছে? জাস্ট এক মিনিট। মানে কত পাওয়া যাবে I0/π, কেন বোঝা গেল তো, এই টোটালটা প্লাস 0/2, তাই আই এভারেজ ফুল সাইকেলের জন্য কত হবে I0/π হয়ে যাবে কিন্তু। আর আই আরএমএসটা কী হবে, আই আরএমএসটা কিন্তু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে, আই আরএমএসটা যখন বের করবি 0 থেকে টি আর করতে পারবি না, তোকে 0 থেকে T/2 একটা করতে হবে, আর T/2 থেকে কোথায় করতে হবে 0। বুঝতে পারলি কেন করতে হবে, কেন কি দুটো জায়গায় ওয়েভটা আলাদা আলাদা হচ্ছে। তাই আই আরএমএস যখন তুই বের করবি, হ্যালো তুই কোথায় রে, ইন্টিগ্রেশন, ঠিক আছে। এটা 0 কেন হলো বোঝা গেছে, হ্যাঁ আরে T/2 থেকে টিতে তো কিছুই নেই, 0 থেকে T/2 আছে, T/2 থেকে টিতে তো কিছুই নেই, সেই জন্য এটা 0 হয়ে যাচ্ছে। এটা আমরা পুরোটা আউট করে দেবো। I0 স্কোয়ার সাইন ওমেগা টি, আবার এটা আমি সলভ করতে জানি, কোনো প্রবলেমই নেই। I0 স্কোয়ারকে 0 থেকে T/2, I0 স্কোয়ারকে I0 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগাটিকে কী লিখতে পারি 1 মাইনাস cos 2 ওমেগা টি বাই কি 2,
আমি কি বলেছিলাম 0 থেকে t/2 cos 2 ওমেগা টি কী হবে, 0ই হয়ে যাবে, তাই তো না? দেখছি এইটা কিন্তু 0 থেকে t হবে, t/2 হবে না, নিচটা টাইমটা, তা আগেরটা আসবে না, ঠিক আছে? কত আসছে রে? ঠিকঠাক সলভটা ঠিকঠাক করেছি তো? হ্যাঁ করেছি। দেখ এটা ডিটি আছে, i0 স্কোয়ারটা i0 স্কোয়ার 2টা 2, আচ্ছা ডিটির ইন্টিগ্রেশন করলে কি টি 0 থেকে t/2 লিমিট বসলে কি বসবে, t/2 - 0 মানে t/2, আর নিচেতে আছে টি আউট i0 স্কোয়ার বাই 4 মানে কত আসছে i0/2, সেম কিন্তু আসছে না। হ্যাঁ, কেন কি নিচের লিমিটটা কিন্তু 0 থেকে টি, নিচের টাইমটা তো পুরোটা ফুল টাইম নিতে হবে না, টাইম তো হাফ টাইম না, সে হাফ টাইম প্রোডাক্টিভ হাফ টাইম আনপ্রোডাক্টিভ সেটা ঠিক আছে, টাইমটা পুরো টাইমটাই নিতে হবে। ঠিক আছে, এটার জন্য দেখ ফুল ওয়েভটা কি সাইনোসুইডালে তুই যদি স্কোয়ার করে দিস আর এটারও স্কোয়ার করিস, দুটোই সেম তো, তাই এর জন্য IRMSটা অ্যাজ ইট ইজ কার মতো সেম হবে, সাইনোসুইডালের মতো। সাইনোসুইডালের স্কোয়ার আর ফুল ওয়েভের স্কোয়ার তো একই। আরে সাইনের যদি স্কোয়ার করিস এইটা স্কোয়ার আর এটা স্কোয়ার মানে তো পজিটিভ, আর এই দুজনের স্কোয়ার তো একই হবে। তাহলে মেন প্রবলেমটা কে ক্রিয়েট করবে, আই অ্যাভারেজ হাফের জন্য কোনটা, এটাই, আর ফুলের জন্য কী হবে, অ্যাকচুয়ালি ফুল না, এটাই এর হাফ এটাই এর ফুল, এর কোনো ফুল নেই। কেন হাফ কেন ফুল, আরে ওটাই তো একটা ওয়েভ কমপ্লিট করে ফেলছে, বুঝতে পারলি? কে আওয়াজ করছে, কে রে, কে রাস্তায় যেতে যেতে ক্লাস করছে? নেক্সট, অ্যাকচুয়ালি অনলাইন পড়াটাকে এনজয় করতে হবে। মানে আমি কী করছিলাম, অনলাইন পড়াশোনা যখন কিছু খাচ্ছি না কিছু করছি না সবই করতে হবে, অনলাইন পড়ানো চিল থাকো, কি ও চলছে চলুক, মেশিনের কাজ করো, তুমি তোমার কাজ করো, জয় বিশ্বকর্মা। এখনও বিশ্বকর্মা পুজোর প্রোগ্রাম ফাংশন চলছে বাস স্ট্যান্ডে মনে হয়। কোশ্চেন নাম্বার 4, 5, 7 আমি বোর্ডে ডিসপ্লে করে দিচ্ছি। ওদিন ভালো কিছু খায়নি, হাতটা, তোদের বাড়িতে কারো বাড়িতে ভালো রান্নাবান্না হয় না, কেউ কিছু খাওয়ায় না আজকাল দেখি। হ্যাঁ কী ভাত, আলু ভাত, ঠিক আছে তাও, এলে হাতটা বদলাতে ইচ্ছে করছে বহুদিন, ঠিক। আর রেস্টুরেন্টটা যেতে ইচ্ছে করে না, মানে ভালো লাগে না রেস্টুরেন্ট যেতে আজকাল। আমি জানি না কতটা দেখা যাবে স্ক্রিনেতে, যদি না দেখা যায় হোপফুলি দেখা যাবে, আমি ইয়ে করে দিচ্ছি। সবগুলো না, তোরা করবি কোশ্চেন নাম্বার, এই সাইলেন্ট, কোশ্চেন নাম্বার 1, 2, 3 এখন করবি না, এগুলো আমি পড়াইনি। 4, 5 আর 7 করবি, আমি বড় করছি যেগুলো করতে হবে এক এক করে। ফোর আর 7টা আগে দেখ, 5টা আমি দেখাচ্ছি। দেখ কোশ্চেন নাম্বার 4 অলরেডি বলে দিয়েছি, মিন আর আরএমএস কি আসছে, 4টা V0 দুটোই, বা I0 ছিল।
সাতেরটা সিম্পল এভারেজ বলেছে না, এরিয়া করে দে। তোরা এটার আরএমএস বের কর, এভারেজ তো হয়ে যাবে, তোরা আরএমএসটা বের কর। অ্যাকচুয়ালি 7-এর কোশ্চেনটা 5-এর কোশ্চেনটা আরএমএসই বের করতে বলেছে না, 5-এর কোশ্চেনটা এভারেজ বের করতে বলেছে। এভারেজ বের করতে হবে না, তোরা এটার আরএমএস বের কর। আর এভারেজ কী করে বের করবি? এভারেজ মানে এরিয়া, এরিয়া তুই জানিস হাফ ইন্টু V0 ইন্টু T/2 বাই T/2। ফুল সাইকেলে 0 কি আরএমএস? আরএমএস 0 হয় না, তোরা এইটার আরএমএস বের কর। হ্যাঁ, এটা কত আসছে? V0/2 আসছে, তাই তো? এভারেজ মানে এরিয়া বাই টাইম, কোনো প্রবলেম নেই। তোরা এইটারই আরএমএস বের কর। একই হবে যে কোনো সাইকেল, হাফ সাইকেলেই বের কর, ফুলের জন্য তাই হবে। না মনে হচ্ছে তো √3 আসা উচিত মেবি, মানে আমার যেটুকু খেয়াল আছে, আমি ভুলে গেছি। দেখ ইজি, আগে তোকে এর জন্য ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন কী করে বের করি? y = mx, mx মানে tan থিটা, তাহলে এটা থিটা। তাহলে y মানে কি? y এর দিকে v, m এর জায়গায় m, x এর জায়গায় t, m মানে tan থিটা, tan থিটা কী হবে? V0/T/4। তাহলে V0/T/4 ইন্টু টি, বুঝতে পারলি? তাহলে v = কত আসছে? 4V0/T ইন্টু টি। সুপ্রতিম এবার অ্যালেন এক্সাম দিয়েছি, কত এসছে? কত? 400, 450, 500, 550, 550, 600, তাহলে 581। অ্যাচিভার লিটার মানে এদেরটাই। আচ্ছা, পূর্বাশা সেদিন ফোন করেছিল, কথা বলছিল, V1 4V0/T, তুই বলেছিলি কিছু? v² dt, ঠিক আছে, এটাও dt, 0 থেকে T/4 ইন্টিগ্রেশন অবশ্যই একটা কি থাকবে? রুট। বসা 4 এর জন্য কত হবে? 16 V0² এখানে কি আসবে? T² dt, আর নিচেতে dt, T² dt ইন্টিগ্রেশন করলে কি হবে? T³/3, মানে T³ মানে T/4³/3, আর নিচেতে কি আসবে? T/4। বুঝতে পারলি কী করে আসছে? 16 4V0/T মানে 16 V0²/T²। অন আছে ওটা ক্যামেরা? এটা ছিল টি, এর ইন্টিগ্রেশন করলে টিটা T² ছিল, T² dt ইন্টিগ্রেশন করলে T³/3, টি এর জায়গায় আমি লিমিট বসি T/4 আর 0, মানে T/4³/3, T/4 একটা কেটে যাবে, তাহলে কি আসছে? T²/16 বাই মানে T²/48, T²/48, T² আউট, আসছে V0/√3। হয়ে গেছে? বুঝতে দেবরাজ, বোঝা গেছে? তো মেন হচ্ছে কোনটা বের করতে হবে? ইকুয়েশন যদি না বের করিস হবে না। কী বলছিস বল না, জোর করে বল সুরজিৎ, মি করছিস কেন? কিটা বল কি বলছিস বল না। পজ কর। যদি কম্বাইন থাকে, ধর I = দেওয়া থাকলো I0 sin ωt প্লাস I1 cos ωt, এদের এভারেজ ভ্যালু। ফুল সাইকেলের জন্য এইটার এভারেজ 0 হয়, এটার এভারেজ 0 হয়, টোটাল কত হবে? 0। যদি এরকম দেওয়া থাকে যে I = I0 প্লাস I1 sin ωt, ফুল সাইকেলের জন্য এইটা 0 হয়, কিন্তু এভারেজ কী হয়ে যাবে?
আই নট হয়ে যাবে, ঠিক আছে। সরি, নেক্সট। তবে আমি এবারে কোশ্চেনটা আমি লেভেল করেছি, ঠিক আছে। I is equal to I নট সাইন ওমেগা টি, মানে খুব কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছি, একদম পিওর কনসেপচুয়াল। তোর একটা ভালো রকম কমান্ড রাখতে হবে কনসেপ্ট ওয়াইজ, তাহলে তুই আরামসে পেরিয়ে যাবি, না হলে তোর প্রবলেম হবে। তুই ফর্মুলা দেখে এলে হবে না। ধর √5g আর নিচে ভেলোসিটি হয়, আমি √5g দিইনি, আমি তো দিয়েছি √7g আর, ঠিক আছে। আরে আমি জাস্ট বলছি, ঠিক আছে। খুব ভালো করে এই জায়গাগুলো দেখবি, এই জায়গাগুলো ভালো করে দেখবি, যে এই বলেছিলাম না এখান থেকে পড়ছে, তাহলে কোথায় গিয়ে ডিটাচ হয়ে যায়, এই সব জিনিসগুলো। আর শুধু পড়ছে না, আমি হয়তো এরকম একটা ফিগার দিয়ে দিয়েছি যে এখান থেকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে উইথ অ্যাক্সিলারেশন সামথিং, তারপর এখানটায় সার্কুলার মোশন করছে, ঠিক আছে। মানে এখানে ভেলোসিটি বের করতে হবে, ভেলোসিটি দেওয়া আছে, এখানেটা বের করতে হবে তোকে, দিয়ে তারপর তোকে সার্কুলার অ্যাপ্লাই করতে হবে। তো একটু ভাবতে হবে, ঠিক আছে। আমি টাইম দেবো, আমি এবারে 10 মিনিট 15 মিনিট এক্সট্রা টাইম দেবো, মানে 1 ঘন্টা 15 মিনিট টাইম দেবো আমি। বাট 50টাই কম্পালসারি। I is equal to I নট সাইন ওমেগা টি, এই সরি 50টার 45টাই করতে কম্পালসারি না, 45টাই করতে হবে। I is equal to I নট সাইন ওমেগা টি। সেন্টার মাস থেকে কোনো কোশ্চেন নেই এবারে, তো আমার সিলেবাসে ছিল না। ওয়ার্ক পাওয়ার সার্কুলার থেকে 25টা কোশ্চেন আছে, আর ম্যাগনেটের ইএমআই পর্যন্ত 25টা কোশ্চেন আছে। সেন্টার মাস তো আমি মানে পড়ানোর আগে কোশ্চেন করে নিয়েছিলাম। কিটা সেন্টার মাস তোদের লেভেলে সত্যিই সহজ, যখনই তুই সেন্টার মাস লেভেলে করতে যাবি, যেই অ্যাডভান্স লেভেলে করতে যাবি, খুব কঠিন হয়ে যায়। ইম্পালস তোদের যেমন খুব সহজ, ইম্পালসের কোশ্চেন দেয় না, আমি বলেছিলাম প্রেডিক্ট করে দিয়েছিলাম যে এইগুলো এরকমই আসে, ঠিক আছে। লিফটের কোশ্চেন এসছে 12 অ্যান্সার হবে মনে হয়, ঠিক আছে। এইরকম একটা কোশ্চেন করেছিলাম, একটা বল এইদিকে যাচ্ছে, রেস্টিটিউশন এক্স্যাক্ট এটাই চলে এসছে, এই দিকে দেওয়া আছে, বাস। মানে প্রেডিক্ট করা যায় যে এটা আসবে, কিন্তু যেই মেন্সেও এইরকমই কোশ্চেন আছে, কিন্তু অ্যাডভান্সেরটা একটু টাফ, একটু ঘাঁটা। আবার অ্যাডভান্সের মধ্যেও ডিপেন্ড করছে, 3-4টে কোশ্চেন কঠিন হয়, বাকিগুলো কিন্তু ক্র্যাকেবল, বাকিগুলো করা যায়। I সমান I নট সাইন ওমেগা টি। তো আচ্ছা, এটা যদি I নট সাইন ওমেগা টি প্লাস I1 কস ওমেগা টি হয়, কী হবে? IRMS না, IRMS হবে I নট বাই √2 স্কোয়ার প্লাস I1 বাই √2 স্কোয়ার। তোদেরকে বলেছিলাম না মডার্ন ফিজিক্সটা তোদেরকে পুজোর টাইমে করতে হবে। হ্যাঁ, মডার্ন ফিজিক্সের আমি রেকর্ডেড ভিডিও বানাচ্ছি, তোদেরকে দিয়ে দেবো, তোরা পুজোর টাইমে মডার্ন ফিজিক্স পুরো কমপ্লিট করে নিবি। রে অপটিক্স আমি হেভি করে পড়াবো, রে অপটিক্স টপ নচ পড়াবো। হ্যাঁ, রে অপটিক্স আমি শেষে পড়াই, এই জন্য রে অপটিক্স শেষে পড়াই, এই জন্য। বাট এবারে পড়িয়ে দেবো, থার্মালটাও দিয়ে দিচ্ছি না, থার্মালটা অনেক বড় টপিক। IRMS হচ্ছে I নট বাই √2 স্কোয়ার প্লাস I1 বাই √2 স্কোয়ার। হ্যাঁ, যদি এটাই এরকম থাকে, এই আসতে I নট প্লাস I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি, এদের জন্য RMS কী হবে? IRMS দেখ, যেটা কনস্ট্যান্ট সেটা তো কনস্ট্যান্ট বসে যাবে, I নট স্কোয়ার, এটা I1 বাই √2 স্কোয়ার প্লাস I2 বাই √2 স্কোয়ার। বোঝা গেল? প্রবলেম নেই কোনো? ঠিক আছে।
পজ কর। দেখ নেক্সট কোশ্চেন লিখবি, ফাইন্ড আউট এফেক্টিভ ভ্যালু অফ কারেন্ট। দেখ কি বললাম, ধর আই ইজ ইকাল টু দেওয়া আছে আই নট ভ্যালু দিয়ে 2 sin 100 পাই টি। 100 পাই টি মানে ওমেগার জায়গায় বসেছি, ওমেগা মানে 2 পাই এফ জানি আমি, তাহলে ফ্রিকোয়েন্সি 50 দেখে বোঝা যাচ্ছে, প্লাস 2 cos 100 পাই টি প্লাস 30। এটা তোকে এফেক্টিভ ভ্যালু বের করতে বলেছে। একটা সাইন আছে, একটা কস আছে। নেট ভ্যালু, নেট জাস্ট কারেন্টটা বলবি, ডিরেকশন চাইনি এখানে। না, অ্যান্সার হচ্ছে √2। এটাকে তোকে আগে সাইন বা কসে তুই কনভার্ট কর, নাহলে বা যদি কসেও তাহলে তোর ইজি হবে ব্যাপারটা, ফেজার দিয়ে কর। হ্যাঁ, আমি ওই জন্যই বলছি আগে সাইন বা কসে কনভার্ট করে নে, তাহলে ফেজারটা ইজি হয়। 2 sin 100 পাইটি একই রাখ, এটাকে সেমই রাখ। 2 cos এটা 30 ডিগ্রি মানে এটাকে তুই কি লিখতে পারিস, 2 sin 90 প্লাস থিটা মানে 100 পাইটি প্লাস 90 প্লাস 30 মানে 120। বুঝতে পারলি, 90 প্লাস থিটা মানে সাইন, তাই তো। সিম্পল জিনিস। 2 sin 100 পাইটি আমি ধরে নিচ্ছি এটাই দিকে, তাহলে আরেকটা কত 100 পাইটি প্লাস 120 মানে এদিকে এর ভ্যালু কত 2, তাই তো। তাহলে রেজাল্টেন্ট বের কর, রেজাল্টেন্ট বের করলে কত আসছে? অ্যান্সার ভুল বললাম? হ্যাঁ আচ্ছা, এটা তো ম্যাক্সিমাম ভ্যালু বলা আছে না। এক সেকেন্ড, তোকে আরএমএসগুলো বের করতে হবে না। 2 sin 100 পাইটি এটা ম্যাক্সিমাম ভ্যালু, মানে এদের রেজাল্টেন্টটা কী হবে? এদের রেজাল্টেন্টটা এরকম কোনো একটা দিক বরাবর হবে, ঠিক এই বরাবর হবে রেজাল্টেন্টটা। আর রেজাল্টেন্টের ভ্যালু কত হবে? এটাই হবে 2 sin 100 পাইটি প্লাস 60। এটা তো হলো ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমামটা কত 2, তাহলে আরএমএস কত হবে 2/√2। এফেক্টিভ ভ্যালু মানে আরএমএস ভ্যালু, সরি বোঝা গেল? টোটালটা কত 120, দুটোই সমান, রেজাল্টেন্টটা কোনটা? এটা হবে না, বোঝা গেছে তো? নেক্সট, এইটাতে যেমন আমাকে ভ্যালু বের করতে বলেছিল, এইটাতে আমাকে ইকুয়েশন বের করতে বলেছে পরের কোশ্চেনটাতে। কি না রোশনি, বুঝতে পারছিস তো? ঠিক আছে, ঠান্ডা লেগেছে নাকি? তোর বাড়িটা কোনখানে? ওই যে ওই তোকে যেখানে দেখলাম সেদিন ওইখানেই, ওই ফুডকাস্টের পাশে বড় বাজার রেস্টুরেন্ট।
বিশাল দাম না। আমি একদিন চিকেন মালাই কাবাব বানিয়েছি, আমাকে বানিয়ে দিয়েছে চিকেন টিক্কা কাবাব, ঠিক আছে। আমি নিয়ে এসেছি, আমি ফোন করেছি, বলছে যে না আপনি প্রথমে বলছে আপনি টিক্কা কাবাবই বলেছেন, আমি বলছি না আমি মালাই কাবাব বলেছি। দিয়ে বলছি মালাই কাবাব ওই রকমই হয় খেতে। আমি বললাম আপনি দাঁড়ান, কালকের মধ্যে আপনার রেটিং যদি আমি না কমাতে পারি। পুরো মাথা গরম হয়ে গেল। ইনিশিয়ালি ভালো বানাতো, 2-1 দিন ভালো বানিয়েছিল, গিয়ে সবাইকে বলবি 1 স্টার দিয়ে দিতে, সিম্পল জিনিস, আর কেউ যাবে না। না তুমি ভুল হয়েছে সেটা অ্যাডমিট করে নাও, আমাকে আরও উল্টে বলছে। আরে I1 I2 I3 এদিক, হ্যাঁ ঠিক আছে। তো তোকে বলেছে যে I1 যদি 3 sin omega t হয় না। ইনিশিয়ালি খাবার ভালো বানাতো, একটা দাদা ছিল, দাদা মানে ডাক্তার ছিল, প্লাস এটাও সাইডে করতো। হ্যাঁ ডাক্তার ছিল না, ভালো দাদাটা, বেশ মানে বিহেভিয়ার যথেষ্ট ভালো, কিন্তু ও বেরিয়ে গেছে। আই কত হবে ভেক্টরের টার্মে বলবি, হ্যাঁ ভেক্টর না ইকুয়েশনের টার্মে বলবি। হ্যাঁ এবারে তোকে এটা ডিটারমাইন করতে, তুই ওপরেরটা কিন্তু এটা আমি ভেক্টর দিয়ে করলাম, ওপরেরটায় তুই সাইন সি প্লাস কস ডি বা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলাতেও লাগাতে পারতিস। কেসটা বুঝতে পারছিস কী বলছি? ওপরেরটা তুই সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলাতেও লাগাতে পারতিস। হ্যাঁ তাহলে এইটাও আমি সেরকম লাগাতে পারি। কী করে দুটোকে অ্যাড যদি করি আমি, 3 sin omega t প্লাস 4 cos omega t, 3 sin omega t। এবারে এটা দেখ একটু, এটা 4 cos omega t, তো এটা প্রবলেম হচ্ছে তুই এটাকে সাইনে চেঞ্জ করতে পারিস, সেটা একটা অপশান। তুই যদি সেই অপশানে না যেতে চাস, সেই অপশানে আমি বলছি তুই যদি না যেতে চাস 5 মাল্টিপ্লাই করে দে, এটাকে 3/5 sin omega t আর এটাকে 4/5 cos omega t। আচ্ছা 3/5 যদি তুই cos থিটা লিখিস তাহলে 4/5 কী হয়? সাইন থিটা। 3/5কে আমি কী লিখলাম? cos থিটা। আচ্ছা cos থিটা 3/5 মানে থিটা কত ডিগ্রি? অবশ্যই 53 ডিগ্রি। বোঝা যাচ্ছে দীপাঞ্জন? বোঝা গেছে তো? তাহলে 5 এবার কত এসছে চ্যালেনে? 3/5 কত আসবে? সাইন বল কত এসছে? 607। 630 প্লাস কেউ আছে? ছশো 5 নম্বর কমেছে সৈকত। দিন দিন কমছে কেন ভাই? বাড়াও তাহলে, যে জায়গাগুলোই ল্যাগ হচ্ছে সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করো, মানে এছাড়া তো অপশান নেই। এবারেই তো ফুল অ্যান্ড ফ্লেজ ফাইনাল, তো যেই জায়গাগুলোই প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলোকে বাড়াও, মানে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করো যে আমার নাম্বারটা 40-50 কী করে বাড়তে পারে। কেমিস্ট্রি ভালো হচ্ছে এবারে? ফিজিক্সে কত এসছে? হ্যাঁ তাহলে যে জায়গাগুলোই প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলোকে তোরা আইডেন্টিফাই কর, যে যারা 550 পাচ্ছিস তারা সেই জায়গাগুলোকে একবার আইডেন্টিফাই কর, খাতায় লিখে সেই জায়গাগুলোকে ক্লিয়ার কর, দিয়ে এক একটা করে টিক মারতে থাক যে এটা হয়ে গেছে, ঠিক আছে ওকে। মানে খুব ভালো করে আইডেন্টিফাই করতে হবে সেই জায়গাগুলোকে, মানে অন্তত এখনই করা উচিত যেহেতু সামনে রিভিউ আছে। রিভিউতে যত কঠিনই কোশ্চেন হোক, যত ইজি হোক, যেন 610 620 আসে, 610 যেন আসে, এইটা টার্গেট করে যাও। রিভিউ 610 পেলে মানে মোটামুটি আমি বুঝে যাবো যে না 50% সিলেবাস তোদের ভালো করে রেডি হয়ে গেছে। হ্যাঁ মোরালে 50%ই বলা যেতে পারে। হ্যাঁ 4/5 cos omega t, 4/5 মানে খরচ কত এসছে? আচ্ছা দিবি কিন্তু পেয়ে গেলাম এক্সপ্রেশন, ঠিক আছে। আমার টেস্টটা
ওমেগা টি প্লাস 5/2 তাহলে 3 সাইন ওমেগা টি কোন দিকে? এদিকে। 4 সাইন ওমেগা টি প্লাস 5/2 কোন দিকে? এদিকে, তাই তো? রেজাল্টেন্ট কোন দিকে হবে? এইদিকে সামথিং 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত? 5। আর অ্যাঙ্গেলটা কী করে হবে? এটা আরও ইজি হয়ে গেল। থিটা, ট্যান থিটা কত? 4/3, 53। তাহলে 5 সাইন ওমেগা টি প্লাস, বোঝা গেল অ্যাঙ্গেলটা কী করে পেলাম? মানে আমি সবসময় একটা জিনিসকে আমি খুব মানি, নিজেও মানি বা আমি বলিও, সেটা হচ্ছে যে এক্সাম যখন হবে কোনো একটা জিনিসের, তার কিন্তু প্রিপারেশানটা যেদিন এক্সামের তার আগের এক্সামটা হয়ে গেল সেদিন থেকেই তার প্ল্যানিংটা হওয়া উচিত। মানে রবিবার দিন যদি এক্সাম হয়ে যায়, এসে পড়তে ইচ্ছা করে না, কমই পড়াশোনা হয় সেদিন এসে, তো সেই দিনই প্ল্যানিংটা যেন হয়ে যায় ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে যে এক্সামটার সাথে তোরা কোঅর্ডিনেট করতে পারবি সেটাতে যেন তো 650+ আসে, এটা 2 নম্বর জিনিস। আর 3 নম্বর জিনিস হচ্ছে যে তোকে মানে 1000টা এক্সাম যদি ধর কেউ দেয়, আমি বলছি ধর আমি নিচ্ছি, ধর ঐশী টিচার ঐশী নিচ্ছে, অঙ্কিতা টিচার এও নিচ্ছে একটা এক্সাম, তো সেইগুলো কোঅর্ডিনেট করে দেওয়াটা জরুরি। মানে যেই টিচারই এক্সাম নিক, তোরা বলবি তাদেরকে যেন তারা অ্যাটলিস্ট কোঅর্ডিনেট করে দেয়, যেটা একটা, হ্যাঁ না মানে আমি 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 কোনো নাম দেখ নিস না, আমি জাস্ট আমার পারসেপশন বলছি। ধর সামওয়ান XYZ, তিনি খুব বড় টিচার, তিনি নিচ্ছেন, তাকে তোদেরকে বলতে হবে। মানে টিচার কিন্তু স্টুডেন্টের নিডের জন্য টিচার। আমরা স্টুডেন্ট তো সব জায়গা থেকে বুঝতে পারি, বই তোদের কাছেও আছে, ইউটিউব লেকচার তোরাও দেখতে পারিস, সবই আছে, কিন্তু টিচারের দরকারটা কি? একটা মেন্টাল সাপোর্ট, গাইড, আর তুই কি চাইছিস সেটাকে আমি কাস্টমাইজ করে দেবো, ঠিক না? মশলা তোর কাছে সব কিছুই আছে, তুই মশলাটা আমার কাছে নিয়ে আসিস, আমি রান্না করে তোর যেমন টেস্ট অনুযায়ী নুনটা তেলটা ঢেলে তোকে দিয়ে দিই। বুঝতে পারলে আমি কী বলতে চাইছি? তা তোকে এই জিনিসগুলো কিন্তু তুই যেই স্যারের কাছেই দিস, তাদের কিন্তু এই জিনিসগুলো মানে ক্লিয়ারলি বল, মানে যে স্যার আপনি এইভাবে নিন, তাহলে আমাদের সুবিধা হবে। এবার দেখ, এবারে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে একটা ব্যাচে তার 20 জন আছে। আমি আমার কাছে প্রবলেমটা বলছি, রুদ্রনীলের প্রবলেমটা বলছি। ওর বাড়ি থেকে ওর মা বললো যে স্যার ও তো আকাশের টেস্ট দেবে। আমি কিন্তু দেনান্দিয়ার ওকে বলেছি যে যদি আকাশের টেস্ট দেয় তাহলে একটা কাজ করুন, এখন অফ করুক, ও বাড়িতে পড়াশোনা করুক, যখন ফুল সিলেবাস হবে তখনও জয়েন করতে পারে। মানে আমি আমার দিক থেকে এটা ক্লিয়ারলি বলি, কেন কি আকাশের টেস্টের সাথে মার্চ করা, আমার কাছে অ্যালেনের স্টুডেন্ট বেশি। 20 জন পড়ছে, তার মধ্যে 18 জন অ্যালেনের, 2 জন আকাশের, আমি কোনটাকে বেশি প্রায়োরিটি দেবো? অবভিয়াসলি অ্যালেনকে। আর আমার মাথাতে শুরু থেকেই ওটা ঢুকে গেছে বাই ডিফল্ট যে আমি অ্যালেনটাকেই বেশি করি, কেন কি ম্যাক্সিমাম লোকজন দেয় যেহেতু। তাহলে সেটা ক্লিয়ারলি বলে দেওয়া উচিত, বোঝা গেলো যে আমি এটা পারবো, আমি এটা পারবো না। আর তোদেরও সেটা ক্লিয়ারলি স্যারেদের, যেই স্যারই হোক, বলা উচিত যে স্যার আপনারা এইভাবে নিন, এইটা এইভাবে নিলে বেটার হয়। সেটা যে কোনো জায়গায় যদি মনে হচ্ছে যে না কোনো এক্সামে কোশ্চেন শুধু লাস্ট লিপ থেকে আসছে, তাহলে স্যারকে গিয়ে বলতে হবে যে স্যার লাস্ট লিপ তো আমি প্র্যাকটিস করে আছি, এটাতে তো অ্যাকচুয়ালি আমি এক্সামটা দিচ্ছি, কিন্তু আমার এক্সামের কোনো থাকছে না, মানে দিয়ে আমার এক্সাইটমেন্ট থাকছে না। তাহলে আপনি চেষ্টা করুন না যদি অন্য জায়গা থেকে কোশ্চেন দেওয়া যায়। এইটুকু যদি না স্যারকে বলতে পারি, তাহলে তো মানে সেখানে তাহলে স্যারেরও শোনা উচিত আর সবারই। নেক্সট না নেক্সট হ্যাঁ, দেখ তো ফেজার মোটামুটি তোদের যেটুকু আছে বলে দিচ্ছি। এবার লাইক পিওরলি এসি সার্কিট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট,
পিওরলি পিওরলি কি সার্কিট বললাম, ইন্ডাকটিভ সার্কিট। দেখ পিওরলি ইন্ডাকটিভ মানে আমাকে এসিটা পুরোটাই পড়াতে হবে, নাহলে ফেজার তো বোঝাতে পারবো না। পিওরলি ইন্ডাকটিভ সার্কিট পিআইসি। পজ কর। এটা আসছে এক্সেল, এটা আসছে ভি। তাহলে ভি ইজ ইকাল টু কি লিখবি, আই ইন্টু এক্সেল, তুই জানিস তাই তো, ভেলোসিটি অ্যাক্রস ইন্ডাক্টর। ঠিক আছে, ভি সমান এল ডি আই বাই ডিটি। তাহলে আইটা বের করতে, ভি মানে জানিস ভি নট সাইন ওমেগা টি, বসিয়ে দে ভি এর জায়গায় ভি নট সাইন ওমেগা টি। ইন্টিগ্রেশনটা কত, মাইনাস দিবি একটা, মাইনাস এল ডি আই বাই ডিটি। তাহলে ভি নট সাইন ওমেগা টি ডিটি ইজ ইকাল টু এল ডি আই। তাহলে এখান থেকে ভি নটের মাইনাস আছে একটা, ভি নট বাই ওমেগা সি সাইন ওমেগা টি হলে কী হবে, কস ওমেগা টি হয় তাই তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, বাই কী হয় ওমেগা। আচ্ছা এলটাকে তুই এদিকে নিয়ে চলাই, তাহলে ডিআই এর ইন্টিগ্রেশন করলে আই। তাহলে ভি নট বাই ওমেগা এল কস ওমেগা টি, কস ওমেগা টিকে কী লিখতে পারি, সাইন 90 মাইনাস থিটা তাই তো, মানে কস থিটা। মানে আমি আই ইজ ইকাল টু লিখতে পারি ভি নট বাই ওমেগা এলকে আমি লিখছি এক্স এল সাইন পাই বাই টু মাইনাস ওমেগা টি, লিখতে পারি তো। ঠিক আছে, মানে কারেন্টটা ল্যাগ করছে, কত ল্যাগ করছে না, কার থেকে ল্যাগ করছে, সাপ্লাই ভোল্টেজের থেকে ল্যাগ করছে, সেটাও জানা উচিত যে কার থেকে ল্যাগ করছে। মানে তুই যদি এইখানে একটা ড্র করিস, এইটা যদি সাপ্লাই ভোল্টেজ হয়, মানে এটা যদি ভি নট বলি আমি, তাহলে কারেন্টটা কোন দিকে হবে, নিচের দিকে হবে। ঠিক আছে, কত অ্যাঙ্গেলে এটা, এটা হচ্ছে পাই বাই টু, আর অবশ্যই এই অ্যাঙ্গেলটা কত, ওমেগা টি। বোঝা গেল। আচ্ছা এক্স এল কত হবে, এক্স এল ইজ ইকাল টু ওমেগা এল, ওমেগা কত, 2 পাই এফ এল। বোঝা গেছে নিশ্চয়ই, কোনো প্রবলেম নেই। লাইক ইফ ফ্রিকোয়েন্সি ইজ 0 দেন এক্স এল ইজ 0। ফ্রিকোয়েন্সি 0 মানে কিসের জন্য এটা হয়, ডিসির জন্য। ডিসির জন্য ইন্ডাক্টর কী হিসাবে বিহেভ করে, একটা জাস্ট সিম্পল লাইন। ডিসির জন্য ইন্ডাক্টরটা জাস্ট লাইন হিসাবে বিহেভ করে। ঠিক আছে, আর যদি ফ্রিকোয়েন্সি হাই হয় তখন এক্সেলও কী হবে, বাড়বে। আচ্ছা এই জন্য ইন্ডাক্টরকে লো পাস ফিল্টার হিসাবে ইউজ করে। লো পাস ফিল্টার কেন বলছি, লো পাস ফিল্টার এই জন্য বলছি কেন কি ফ্রিকোয়েন্সি যত কম ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্সও কী হবে, কম হবে। সেই জন্য ইন্ডাক্টরকে কী হিসাবে ইউজ করা হয়, লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার মানে যত ফ্রিকোয়েন্সি কম হবে ইন্ডাক্টর তত কারেন্টকে বেশি পাস করবে। বোঝা গেল। আর যেই ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে সেই ইন্ডাক্টর কম কারেন্টকে পাস করবে। কেন তার রিজনটা কি, এক্সেলটা হচ্ছে রিঅ্যাকটেন্স, আমরা জানি তো ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এক্সেল। রিঅ্যাকটেন্স মানে কি, রিঅ্যাকটেন্স বাড়লে কারেন্ট কী হবে, কমবে। তাহলে রিঅ্যাকটেন্স যদি বাড়ে কারেন্ট যদি কমে, রিঅ্যাকটেন্স যখন বেশি, কখন রিঅ্যাকটেন্স বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, তখনও কারেন্টকে কি পাস করবে, পাস করবে না তাই তো। কিন্তু রিঅ্যাকটেন্স যখন কম তখনও কারেন্টকে পাস করবে। সেই জন্য লো পাস ফিল্টার, লো পাস মানে লো ফ্রিকোয়েন্সি তো পাস করে কারেন্টকে, সেই জন্য আমি লো পাস ফিল্টার বলি। বোঝা গেছে। ইন্ডাক্টর ইনিশিয়ালি সেই জন্য কী হয়, ইন্ডাক্টর কী হিসাবে বিহেভ করে, ওপেন সার্কিট। ঠিক আছে, আর পরে শর্ট সার্কিট।
নেক্সট ক্যাপাসিটিভ সার্কিট, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট, কুইক লেখা, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, অন্তত আর একদিনের মধ্যে যেন করে দিতে পারি আর কি। এসি আর এটা হয়ে যাবে, প্রায় ম্যাক্সিমামটাই হয়ে গেছে। ক্যাপাসিটিভ আর ইন্ডাকটিভটা রেজিস্টিভটা শেষ করে বন্ধ করে দেবো, আর একদিন হলেই, আর 1 ঘন্টা হলেই শেষ হয়ে যাবে। আচ্ছা এইখানে তাহলে কী ল্যাগ করছে? ভোল্টেজ ল্যাগ করছে কাকে? কারেন্টকে, বোঝা গেল। কারেন্টকে যদি ল্যাগ করে, আচ্ছা আপাতত এটাই থাক, এরপরে বলছি। পিওরলি ক্যাপাসিটিভ, এখানে কী হয়? কিউ সমান সিভি, কিউ সমান যদি সিভি হয়, ভি এর জায়গায় আমি কী লিখবো? ভি নট সাইন ওমেগা টি। সবসময় সাপ্লাই ভোল্টেজ যেটা সেখান থেকে শুরু করতে হয়, দেখো আমি সাপ্লাই ভোল্টেজ থেকেই শুরু করছি, ভিটাকে জাস্ট লিখছি ভি নট সাইন ওমেগা টি, ভোল্টেজটা আমি সাপ্লাই করছি, কারেন্ট আমাকে বের করতে হবে। এটাকে যদি ডেরিভেটিভ করি, আই পাবো ডি কিউ বাই ডিটি, সিটা সি, ভি নটটা ভি নট, এটা ডেরিভেটিভ করলে ওমেগা কস ওমেগা টি, তাই তো? আরেকটা জিনিস একটু বলা হয়নি, এক্সেলের সাথে ওমেগা এর গ্রাফটা বলা হয়নি। গ্রাফ এরকম হয় স্ট্রেট, এর এর ট্যান থিটাটা কি? ট্যান থিটাটা হচ্ছে এল, ট্যান থিটাটা কী দেয়? ট্যান থিটা আমাকে এল দেয়, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা নেক্সট হচ্ছে আসছে এটা আই, আই ইজ ইকাল টু সিভি নট ওমেগা কস ওমেগা টি। তাহলে এটাকে কী লিখতে পারিস? তানিমুর আসছে, ওর 12-এর একটা অ্যাডভান্স ব্যাচ আছে, ওটাতে আসছে। ভালো ছেলেটা ফিজিক্সে। হ্যাঁ হ্যাঁ, ও কি রামি স্যারের কাছে পড়ে? শরীফ স্যারের কাছে পড়ে? রামি স্যারের কাছে পড়ে? অ্যাডভান্স ব্যাচ না নিট ব্যাচ? নিট ব্যাচ। ও আচ্ছা, ভি নট বাই, না ভালো করে চাপ পারে তোর, মানে তোর নাম দেওয়ার প্রতি একটা কোনো ইন্টারেস্ট আছে আলাদা? তুই মোটামুটি সবাই একটা করে নাম দিয়ে দিস, যে যাকে পারলো একটা করে নাম দিয়ে দিল। আমাকে নাম দিলাম, আমি তোকে গাল দেবো, আমাকে নাম দিলে সিম্পলি না। যাক, নূর হাসান বলছি নূরজাহান বলে ইচ্ছে। ও এক্সিজিক্যাল কাকে মাস্টার মশাই নাম দিয়েছে? কাকে মাস্টার মশাই নাম দিয়েছিস? এটা আমিও দেই, অভিরূপ জিজ্ঞেস করুন, আমার অনলাইন আছে, ওই আর লাহা করে দিয়েছিল, কারণ ওই সেদিন একদম মাস্টার মশাই মানে ইউটিউব করে কি নাম দিয়েছে? এটা হ্যাঁ তুই বলো, ওই ওটাই সাইন্টিফিক নেম, আপনি চেক করতে পারেন। চাপ তেরি। আচ্ছা নে, ভি নট বাই 1 বাই ওমেগা টি সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। ওই সি অ্যাকোয়াস ক্যান্টালান্সিস। আচ্ছা এইখানে কি সব বলছে? আচ্ছা এখানে ভি নটটা যদি আমি এদিকে বলি, তাহলে কারেন্টটা কি? আরও 90 ডিগ্রি এদিকে। ভি নটের অ্যাঙ্গেলটা কত? ভি নট মানে ভি নট সাইন ওমেগা টি, তাহলে এটা অ্যাঙ্গেল যদি হয়, এটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? এটা কত? আই নট। ও নিট ব্যাচে যায়, তাই তো? ওইখানে অ্যাডভান্স ব্যাচে আছে। ভালোই করে, খারাপ না। হলো এটা। আচ্ছা
না না আগের দিনের পরীক্ষাটা তো আছে হবে এটা। এর পরের উইকে আমি এসির পার্ট টেস্ট নেব যেমন নিচ্ছিলাম 5টা। লাস্ট লিপ থেকে কোশ্চেন থাকবে না, না আমি লাস্ট লিপ থেকে আর কোশ্চেন দিচ্ছি না, একই ভেরিয়েশনের কোশ্চেন দিচ্ছি না আমি তো ওই জন্য দিচ্ছি না। আর আমি একবার দিয়েছিলাম তারপরে বন্ধ করে দিয়েছি টোটালি। আমি এখন এম ক্যাপসও দিচ্ছি না, সেরকম করবো। আর ওই ইয়ের তোরা কি প্রথম জেইর পেপারটা দেখেছিলি? ফার্স্ট জেইর পেপারটা তোকে তো পাঠিয়েছিলাম আমি, যেটা ফুল টেস্ট নিয়েছিলাম। এইবারে পেপারটা ওরকমই হয়েছে। চাপ নেওয়ার কিছু নেই, হয়ে যাবে। যদি আমি নেক্সট উইকেও এক্সাম নেবো ভাবছি, নেক্সট উইকে ফুল একটা নেবো ভাবছি। সবার সিলেবাস আমি টেনে দিয়েছি। ফ্রিকোয়েন্সি ইনফাইনাইটলি হ্যাঁ ব্যাচ ওয়ানে ওই যে ইএমআইটা ওদেরকে অনলাইন করতে করে নিতে বলেছি, তা টেনে দিয়েছি। এফ ইনফাইনাইট মানে এক্সি হচ্ছে 0, এফ যদি ইনফাইনাইট এক্সি হচ্ছে 0। এক্সি যদি 0 হয় তার মানে এটা দেখ হাই ইয়েতে এক্সি কম মানে কারেন্ট বেশি হবে। তাহলে এটাকে আমি কি ফিল্টার বলবো? হাই পাস ফিল্টার। মানে যত ফ্রিকোয়েন্সি বেশি হবে এ তত কারেন্টকে পাস করবে। এইবার আর নেই টাইপিং মিস্টেক, রিচেক করেছি। প্রথম তো হয় এটা, এবারে প্রুফ রিডিং একটা দুটো জায়গায় আছে, এটা আমি বলে দেবো, সেগুলো আমি আইডেন্টিফাই করে নিয়েছি, বলে দেবো। নেক্সট হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিট। V is equal to V naught sin omega t, দুদিকে রেজিস্ট্যান্সে ডিভাইড করে দিই, I naught sin omega t হবে। V naught by R, V by R, V naught I naught সেম দিকে, এটা V naught এটা I naught। বা তুই যদি এটাকে এইভাবে গ্রাফ ড্র করিস, ওমেগা টি আছে অ্যাঙ্গেল, তাহলে V নটটা এটা আর I নটটা হচ্ছে এটা, বাস হয়ে গেল আর কি। ঠিক আছে, V নট I নট ডান। তখন ধরতে পারতিস না, প্রবলেম হতো না। ঠিক আছে, যেমন দেখ তোকে আমি সিম্পল কথা বলছি, ধর আমি ক্লাস 11 যখন পড়াই, স্লো পড়াই মোটামুটি। ক্লাস 12-এ তো মানে আমি ক্লাস 11 যখন পড়াই আমি 2 ঘন্টা 10 মিনিট করে টাইম, তো এটা হয়ে গেল। তো পিওরলি রেজিস্টিভ সার্কিটে V নট I নট, এটা মাঝখানে অ্যাঙ্গেলটা ওমেগা টি। ঠিক আছে, আচ্ছা আর কোনো কিছু বলার নেই এখানে, মোটামুটি যেগুলো যা বলার বলে দিয়েছি। এক্সি মানে তো বললাম। আর আচ্ছা, এক্সিটা ইন্ডাক্ট, এটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, তোরা জানিস নিশ্চয়ই ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। যেমন দেখ এইগুলো ক্লাস 12 হলে 5 বলতে হয়, তোদের মোটামুটি একটা আইডিয়া আছে যে কোনটা এক্সি কোনটা এক্সেল। ঠিক আছে, আচ্ছা এরপরে আর তেমন কিছু এখানে বলার নেই। নেক্সট দিন আমরা করব RLC সার্কিটের কম্বিনেশন, রেসপন্স কার্ভ, কোয়ালিটি ফ্যাক্টর, যে টপিকগুলো বাকি আছে, ট্রান্সফরমার আর হচ্ছে মোটর। ঠিক আছে, এই 4-5টা জিনিস বাকি আছে। কোয়ালিটি ফ্যাক্টরটা একটু পড়াতে হবে,
রিজেক্টার সার্কিট তোদের নেই, সিলেবাস থেকে বেরিয়ে গেছে। এই 4-5টা জিনিস তোদেরকে পড়াতে হবে, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোদেরকে আমি লাস্ট লিপের কয়েকটা কোশ্চেন মার্ক করছি, সেগুলো তোরা বাড়ি থেকে করে আসবে। এসি কি করতে পারবি এক্সামের আগে? দিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, কিছু ইন্ডাক্টরের কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, লাস্ট লিপ 1, 2, 5, 1 to 5, 8, 11, কিছু ইয়ের কোশ্চেন, ইন্ডাকশনের কোশ্চেনও ধরে নিয়েছে। 11, 15, 16, আর হচ্ছে এইদিকে পাওয়ার তো, এইগুলো পাওয়ার তো পড়ায়নি, পাওয়ারটা পড়াতে হবে, পাওয়ার থেকে বেশ ভালো কোশ্চেন আছে। 27, আমি আরসি সার্কিট পড়ে দিয়েছি, আরএল সার্কিটও পড়ে দিয়েছি আগে, ঠিক আছে। 20 কোনটা বললাম? 27, আচ্ছা 27, অনলি 27, 30 না, নট 30 না, 49, 50, 51, 56, 60, 64 আমি করালাম আজকে একটু আগে। 70, 64, 79, আর করবি, আর অ্যাসারশনিজনও দেখে নে একটু। অ্যাসারশনিজন হচ্ছে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 8, বাস, ঠিক আছে, ডান। আর একটা পার্ট আসবে, সেকেন্ড পার্টের মধ্যে কমপ্লিট।